সোমবার মালদা থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন কালিয়াচকের বিজেপি নেতাকর্মীরা। তারা কালিয়াচক বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি থামিয়ে রাজ্য সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা সারেন। তাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নেমে দলের কাজ করার বার্তা দেন। নমস্কার দিদি, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো করে লড়াই করুন, কোনো অসুবিধা নেই, দেখা করুন। ঠিক আছে, সবাইকে নমস্কার। সবাই লড়াই করুন, কোনো অসুবিধা নেই, আমরা আছি একসাথে। ঠিক আছে, যাওয়া আসার সময় পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকে। তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ। তারা দলীয় পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের শীর্ষ নেতৃত্ব সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে। অভিযোগকারী কর্মাধ্যক্ষদের মধ্যে নঈমুদ্দিন শেখ অভিযোগ করে বলেন, সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিটিউড, তার সমস্ত রকম একটা প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে প্রশাসনের একটা ভয় দেখানো, একটা সমস্ত রকম এসডিও, বিডিও এবং জয়েন্ট বিডিও, সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন। এবং তারপরে একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের বিরুদ্ধে একটা নয় দুবার কেস করেছেন, মানে সবাইকে একটা চাপে রাখা। আর 3 নম্বর প্ল্যান হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে দেওয়ার চেষ্টা করেন, মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন। এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন। তারপরে আমরা দেখলাম যে প্রশাসনিক কাজগুলো আমাদের ব্যাহত হয়ে যাচ্ছে। অ্যাকশন প্ল্যান, তার বিভিন্ন রিক্রুটমেন্ট ব্যাপার থাকে, এটা পলিসি করে আমাদের জেলায় পাঠাতে হবে। 1 বছর 1.5 বছর ধরে পুকুরি অঞ্চলের একটা হোমিওপ্যাথি ভ্যাকান্সি ছিল, ডাক্তারের ভ্যাকান্সি, যেখানে মানুষের চিকিৎসার সুযোগ পান সাধারণ মানুষ, সেইটাকে উনি 1.5 বছর ধরে আটকে রাখলেন। জানি না ওনার মধ্যে এটার মধ্যে কী লাভ টাভ ছিল আমি জানি না। তিনি মিটিংয়ে উপস্থিত থাকেন না, আবার সহকারী দিয়ে সই করলে সেখানে তিনি বাগড়া লাগান। মিটিংয়ে উপস্থিত থেকে 3 মাস ধরে সিগনেচার করেন না আমাদের স্থায়ী সমিতির রেগুলেশনগুলোতে। প্রত্যেকটা স্থায়ী সমিতি এগুলোভাবে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের আটকে রাখছে। তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাই নন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুল হান্নানও। তিনি কি বলেছেন শুনুন। অভিযোগটা করেছি ঠিকই, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। কিছু কাজ মানে অ্যাকচুয়ালি এই যে দলটা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সভাপতির বিরুদ্ধে, এটা খেলাচ্ছে দলটাই খেলাচ্ছে। ওরা যদি মনে করে সভাপতিকে কালকে তাড়াবো তাড়াতে পারে, কিন্তু কেন তাড়াচ্ছে না, কিসের ওদের লোভ আমরা ঠিক জানি না। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। আমার এখানে কন্ট্রাক্টর, বহুরূপী কন্ট্রাক্টর কাজ করছে। গভর্নমেন্ট ক্যান নট বি রান বাই দ্য কন্ট্রাক্টার্স, এটা আমি বলেছি। আমার সর্বোচ্চ নেতৃত্বও জানে জেলা লেভেলের, যেখানে কেউ কখনই বিজেপি ভোট করছে জোটে বিজেপি থেকে তৃণমূলের নাম ধরে এসে কন্ট্রাক্টারি করে টাকা তুলবে, অনিয়মে কাজ হলে সেটা তো আমি বাধা দেবই। আমার প্রপারলি কাজ হতে হবে, কারণ আমার ডাইরেক্টর, আমি যার অনুগামী, তিনি হচ্ছেন মা মাটি মানুষের সরকার, যিনি আজও হাওয়ায় চটি পরে সাদা শাড়ি পরে সারা বিশ্বে পুরস্কার নিয়ে এই সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন। তো আমি কে, মিনিমাম তাকে তো আমাকে ফলো করতে হবে, নাহলে সভাপতির পদ থেকে সরে যেতে হবে। তাই করছি। কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের।
রবিবার রাতে আইনজীবী মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন মালদার হিন্দু কমিউনিটি ট্রাস্টের সদস্যরা। এই প্রসঙ্গে হিন্দু কমিউনিটি ট্রাস্টের মালদা জেলা কমিটির সদস্য সব্যসাচী দাস কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। শামশেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, এখানকার কলকাতা হাইকোর্টের একজন ছদ্মবেশী জিহাদি উকিল আছে, যে এখানে এসে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে গঞ্জে এসে এমন উস্কানিমূলক বক্তব্য, দাঙ্গা লাগানোর বক্তব্য যেগুলো রাখছে, যার ফলে আমাদের হিন্দু ভাইদের সম্পত্তি, মানহানি, সম্মান, চারদিকে হত্যা, এইসব এই জিহাদি উকিল মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের এইগুলো দাঙ্গা লাগানোর জন্য এগুলো ঘটছে। আমরা প্রশাসনের কাছে দাবি করলাম দ্রুত একে অ্যারেস্ট করা হোক এবং মালদার এই পবিত্র ভূমিতে, রাজা শশাঙ্কর ভূমিতে যাতে একে ঢুকতে না দেওয়া হোক। ইমিডিয়েটলি আমরা যেটা অভিযোগ করলাম সেটার জন্য এফআইআর করে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়।